নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। দেখো, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে, যেহেতু তোমরা এখনও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস আউট করোনি, তোমরা এখন ডিপ্লোমা স্টুডেন্টসই রয়েছো। তো অ্যাজ এ ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের ফার্স্ট ইয়ার ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে তোমাদের মনে কিন্তু অনেক প্রশ্নের আনাগোনা হয় এবং হচ্ছে। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম ডিপ্লোমাতে, তখনও আমাদেরও মনে এই প্রশ্নগুলো ছিল। কিন্তু যত সময় পেরিয়েছে, সেকেন্ড ইয়ারে উঠেছি, থার্ড ইয়ারে উঠেছি, কলেজ পাস আউট করেছি, জব জয়েন করেছি, তো যাই হোক, আস্তে আস্তে এই প্রশ্নগুলো কমেছে, তবে অন্য প্রশ্নের ভিড় বেড়েছে। একই রকমভাবে এখন যদি আমি ফার্স্ট ইয়ারের কোনো স্টুডেন্টকে দাঁড় করাই এবং জিজ্ঞেস করি তোমার মনে মেন কি প্রশ্ন রয়েছে, তাহলে সে বলবে, দাদা এখন এই মুহূর্তে আমার দুটো প্রশ্ন। কি প্রশ্ন? এক, দাদা আমার ফার্স্ট সেমিস্টারে একটি বা দুটি সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে ব্যাকলগ রয়েছে। এই ব্যাকলগটাকে ক্লিয়ার করার জন্য দাদা আমি কি করেছি না, আমি তোমাদের যে রিভিউ বলা হয়, রিভিউ অ্যাপ্লিকেশান, সেটার ফর্ম ফিল আপ করেছি। তো আমি তাকে জিজ্ঞেস করবো যে তুমি কবে ফর্মটা ফিল আপ করেছো? তো সে বলবে, দাদা আমি ফর্ম ফিল আপ করেছি ওই মোটামুটি 7 মে 2025-এর দিকে। আজ হয়ে গেল 7ই জুন 2025, 8ই জুন 2025, ঠিক আছে, 8 তারিখ অবধি লাস্ট ডেট ছিল। তো দাদা 1 মাস হয়ে গেল, এই রেজাল্টটা কখন আউট হবে এটা আমাকে একটু বলে দাও। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমি আরও একটা স্টুডেন্টকে তুললাম, তাকে জিজ্ঞেস করলাম যে ভাই তোমার এখন মনের মধ্যে কি প্রশ্ন রয়েছে? সে বলল, দাদা আমার মনের মধ্যে প্রশ্ন রয়েছে এই যে আমার ইভেন্ট সেমিস্টারের যে লাস্ট এক্সামটা, থিওরিটিক্যাল লাস্ট এক্সাম, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটা রয়েছে তার পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে দাদা? মডারেট হবে না হার্ড লেভেলের প্রশ্ন হবে? অলরেডি অ্যাপ্লাইড ফিজিক্সের কোশ্চেনটা একটু টাফ ছিল দাদা, তাছাড়া ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটাও একটু টাফ হয়েছে। এখন আমার মনের মধ্যে এটাই প্রশ্ন যে দাদা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা কেমন পরীক্ষা যাবে, কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ইত্যাদি বিষয়। অর্থাৎ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নটা করলে বেশিরভাগ স্টুডেন্ট আমাকে এই দুটো প্রশ্নই করবে এবং এই দুটো প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব। দেখো, সবার প্রথমে আসি রিভিউ বা ভ্যারিফিকেশন করার পর রেজাল্ট আসা নিয়ে। দেখো, তোমাদের যারা দাদা ভাইয়েরা রয়েছে, অর্থাৎ যারা সেকেন্ড এবং থার্ড ইয়ারের, অর্থাৎ থার্ড এবং ফিফথ সেমিস্টারে তারা রিভিউ করতে দিয়েছিল, তোমরা ভালোভাবেই জানো তাদের রেজাল্ট কিন্তু বেরিয়েছিল কবে। দেখো এখানে তোমরা দেখতে পাবে ভালো করে, তাদের রেজাল্ট বেরোতে প্রায় 2 মাসের কাছাকাছি লেগেছে। এবার যদি আমি তোমাদের কথা বলি, তোমাদের রিভিউ প্রক্রিয়া কমপ্লিট হয়েছে 8ই মে 2025। আমি ভিডিও মারফতও তোমাদের জানিয়েছিলাম যে জুন মাসে যদি একান্তভাবেই তোমাদের রেজাল্ট বেরোয়, তাহলে জুন মাসের থার্ড এবং ফোর্থ উইকে তোমাদের রিভিউ রেজাল্ট বেরোবে। তোমাদের পরীক্ষার আগে বা পরীক্ষা চলাকালীন সময়ে রেজাল্ট বেরোবার সম্ভাবনা সব থেকে কম। এবার আরও একটা প্রশ্ন, যেটা খুব জোরালো প্রশ্ন, যে দাদা আমার ইলেকট্রিক্যাল ট্রেড পছন্দের নয়, আমি কলেজে ইলেকট্রিক্যাল ট্রেড পেয়েছিলাম, আমাকে মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স এগুলোতে যাওয়ার আছে, তো আমি ট্রেড ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সবার প্রথমে বলি, তোমার কোনো ব্যাকলগ থাকা চলবে না। তার মানে ব্যাকলগ একটা ক্রাইটেরিয়া, সেই ব্যাকলগটাকে তোমাকে কোনোভাবে ক্লিয়ার করে তবেই তুমি কিন্তু ট্রেড ট্রান্সফার করতে পারবে। কলেজ সব বছর ট্রান্সফার করা যায় না, তবে ট্রেড ট্রান্সফার করা যায়। তো এটা হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এই ট্রেড ট্রান্সফার বা কলেজ ট্রান্সফার নিয়ে আরও অনেক ভিডিও আসবে, ঠিক আছে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটা তোমাদের পরীক্ষা রয়েছে তার ব্যাপারে তোমরা জিজ্ঞেস করছো। তো তোমাদের যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটি, সেই সাবজেক্টটি হচ্ছে প্রায় 50-60% হচ্ছে নিউম্যারিক বেসড, অর্থাৎ নিউম্যারিক্যাল টাইপ প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। যেহেতু এখানে আমরা বিভিন্ন ধরনের মেশিন অর্থাৎ সিম্পল লিফটিং মেশিন, সেন্ট্রয়েড, ফোর্স, ফ্রিকশন এসব নিয়ে আলোচনা করব, তো এখানে নিউমেরিক্যাল পোর্শন বেশি থাকবে। যদি আমি বলি যে সেখানে তোমাদের যে থিওরি পোর্শন মোটামুটি 40% আসবে। বড় প্রশ্নের যদি আমরা দেখি তাহলে 8x5 মার্কস, অর্থাৎ প্রত্যেকটা 8 মার্কস করে প্রশ্ন থাকে, 5টা প্রশ্নের তোমাদেরকে সলিউশন করতে হয়। তো 5 × 8 = 40 মার্কসের যে তোমাদের ব্রডার কোশ্চেনগুলো আসবে, সেই ব্রড কোশ্চেনের প্রায় 25 নাম্বার মতো তোমাকে কিন্তু নিউম্যারিক বেসড প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এবার দেখো অনেক সময় নিউম্যারিকের সাথেও কিছু কিছু শর্ট কোশ্চেন থাকে, এবং যে বাকি যে তোমাদের 15 নাম্বার থাকছে সেটা কিন্তু আসবে থিওরি বেসড বা থিওরি বেসড প্রশ্ন। ঠিক আছে, অর্থাৎ আমি ওই 20 নাম্বারের এমসিকিউটা বাদ দিলে বাকি 40 নাম্বারের মধ্যে 25 নাম্বার মতো তোমাদের আসছে কি নিউম্যারিক্যাল বা ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির কোশ্চেন, এবং বাকি 15 নাম্বার যেটা থাকবে সেটা আসবে থিওরি বেসড প্রশ্ন। ঠিক আছে, এরপর প্রশ্নের ধরন কীরকম হবে দেখো, বিগত বছরগুলোর যদি বলি তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা বরাবরই কিন্তু একটা কঠিন সাবজেক্ট বলে পরিগণিত হয়। তোমাদের এক্সামিনেশন পাস করার জন্য কেউ বলে 18 মার্কসের প্রয়োজন, কেউ বলে 24 মার্কসের প্রয়োজন। কিন্তু যদি তোমরা রিসেন্ট পাসটা দেখো, 3rd, 5th এবং ফার্স্ট সেমিস্টার, 1st, 3rd, 5th যে রেজাল্ট বেরিয়েছে সেখানে কিন্তু 24 নাম্বারকে স্ট্যান্ডার্ড পাস মার্কস হিসেবে ধরা হয়েছে। তার মানে তোমাদের 60 মার্কসে 24 পেতে হবে। এখন যদি তুমি 4টে এমসিকিউ ঠিক করতে পারো উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, তুমি 8 মার্কস পাবে। এবং বড় নাম্বারের ক্ষেত্রে আমি কি বললাম, 15 নাম্বার কিন্তু তোমার থিওরি প্রশ্ন আসছেই, তাহলে 15 + 8 = 23, এবং এদিক ওদিক করে আরও 1-2 নম্বর তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারবে। এবং তাতে কিন্তু তোমাদের যে পাস মার্কস 24 মার্কস যেটা রয়েছে সেটা নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না। আজ অবধি আমি কোনো দিন শুনিনি কোনো স্টুডেন্ট কলেজের যে ইন্টারনাল 40 মার্কসের মধ্যে ফেল করেছে। ঠিক আছে, আজ অবধি আমি কোনো দিন শুনিনি, আর আদৌ এটা হবে বলে মনে হয় না। তার মানে কলেজে তুমি যদি পাচ্ছ ধরো 16 মার্কস পাসিং মার্কস, এবং তোমাদের এক্সটার্নালে 24 মার্কস, যদি তুমি ইন্টারনালে 20 পেয়েছো, এক্সটার্নালে 24 পেয়েছো, 44 ইজ গুড মার্কস। ঠিক আছে, তোমরা পাস করে যাবে, কোনো অসুবিধা নেই। তো এই যে চিন্তাটা, অর্থাৎ রিভিউ রেজাল্ট রিলেটেড এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স রিলেটেড, এটা চিন্তা না করে পয়েন্ট টু পয়েন্ট স্পেসিফিক করে নিজেদের পড়াশোনাটাকে করো। আর তোমাদের হাতে একদিন মোটে মাঝখানে সময় আছে, আজ 8 তারিখ হয়ে গেল, কাল 9, পরশু 10 তারিখ পরীক্ষা। তাই আজকে এবং কালকের মধ্যেই প্রিপারেশনটা কমপ্লিট করার চেষ্টা করো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে ধন্যবাদ।